এই ব্যস্ততম জীবনে খানিকটা প্রশান্তি অন্বেষণের লক্ষ্যে আমরা নানা রকম বিনোদনের মাধ্যম খুঁজে বেড়াই। তার মধ্য হতে আমাদের মধ্যে অধিকাংশ মানুষই বিনোদনের মাধ্যম হিসাবে নানা ধরনের মুভি অথবা সিরিজ দেখে নিজেদের অবসর সময়টুকু এনজয় করে থাকি, যার মধ্য হতে মুভির পাশাপাশি বিভিন্ন ধরনের এনিমে মুভি এবং এনিমে সিরিজও থাকে আমাদের লিস্টের তালিকায়। আর আমরা যারা এই এনিমের জগতে একদম নতুন, তারা অনেক সময় এনিমেকে ওয়েস্টার্ন কার্টুনের সাথে গুলিয়ে ফেলি। আর যারা এইসব দ্বিধাদ্বন্দ্বের মাঝে এখনো নিমজ্জিত রয়েছেন, আজকের ভিডিওতে আপনাদেরকে এই ব্যাপারে একটু সহজ ভাষায় এই বিষয়গুলোকে এক্সপ্লেন করা হবে এবং সেই সাথে এনিমে কাকে বলে এবং তার মধ্যে কত ধরনের জনরা রয়েছে সেই ব্যাপারেও এই ভিডিওতে একদম সহজ ভাষায় এক্সপ্লেন করা হবে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এনিমে শকের সর্বপ্রথম ইন্ট্রোডাকশন শকিং ভিডিওতে, যেখানে আজ আমরা এনিমের সমুদ্রের গভীরতা থেকে আপনাদের জ্ঞানের মাত্রাকে কিছুটা পরিপূর্ণ করবার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। সর্বপ্রথম আলোচনা করা যাক এনিমে সম্পর্কে, অর্থাৎ হোয়াট ইজ এনিমে। এনিমের সম্পূর্ণ রূপ হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন বলা হয়ে থাকে কাগজ অথবা কম্পিউটারের মাধ্যমে চিত্র অঙ্কন করে যে সমস্ত ঘটনাকে চিত্রায়িত করা হয়। আর এই সকল পদ্ধতি অনুসরণ করে জাপানে যেই অ্যানিমেশন তৈরি করা হয় সেটাকে সংক্ষিপ্ত ভাষায় বলা হয়ে থাকে এনিমে। অ্যানিমেশন সারা বিশ্বেই তুমুলভাবে জনপ্রিয়, তবে জাপানিজ অ্যানিমে তার বিশেষত্বের কারণে সারা পৃথিবীর মানুষের মনে একটি আলাদা জায়গা করে নিয়েছে। এর মূল কারণ হচ্ছে স্টোরি টেলিং অসাধারণত্ব, ক্যারেক্টার ডিজাইন এবং সবকিছুতে কিছু না কিছু নতুনত্বের সমন্বয় গঠনের প্রয়াস। মুভির ক্ষেত্রে যেমনিভাবে বিভিন্ন ধরনের জনরা থাকে, যেমন অ্যাকশন, কমেডি, থ্রিলার ইত্যাদি ইত্যাদি, ঠিক তেমনিভাবে অ্যানিমেতেও রয়েছে বিভিন্ন ধরনের জনরা। অ্যানিমের জগতে আমরা নতুন হবার কারণে অনেক সময় আমরা অ্যানিমে দেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কনফিউশনে ভুগে থাকি। যারা এখনো এইসব সমস্যাগুলো ফেস করছেন তাদের সেই কনফিউশনগুলো দূর করবার জন্য এখন আমি অ্যানিমের বিভিন্ন জনরাগুলোকে একদম শর্ট এবং সিম্পল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। সেই সাথে রিকমেন্ডেশন হিসেবে জনরা অনুযায়ী দুই একটা অ্যানিমে সিরিজের নামও দিয়ে দেব। এতে করে আপনার মুড এবং রুচি অনুযায়ী আপনি অ্যানিমে মুভি বা তার সিরিজগুলো অনেক সহজেই ইন্টারনেটের সুবিশাল সমুদ্রের তলদেশ থেকে তা খুঁজে সেটা দেখতে পারবেন। নাম্বার 1, শোনেন অ্যানিমে। জাপানে শোনেনের অর্থ হচ্ছে ইয়াং বয়। মূলত এই সকল অ্যানিমেগুলো ইয়াং জেনারেশনকে টার্গেট করে তৈরি করা হয়ে থাকে। যাদের বয়স 12 থেকে 17-এর মধ্যে, তারাই বিশেষ করে এই সব অ্যানিমেগুলোকে অনেক বেশি এনজয় করে থাকে। অধিকাংশ শোনেন অ্যানিমেগুলো অ্যাকশন বেসড হয়ে থাকে, যেমন নারুটো, ড্রাগন বল, ফুল মেটাল আলকেমিস্ট, ব্লিচ, ওয়ান পিস ইত্যাদি ইত্যাদি। রিকমেন্ডেশন হিসেবে আমি সাজেস্ট করব হান্টার এক্স হান্টার, জুজুৎসু কাইসেন অ্যানিমে সিরিজগুলোকে। নাম্বার 2, সেইনিন অ্যানিমে। এই টাইপের অ্যানিমেগুলো সাধারণত অ্যাডাল্ট পুরুষ মানুষদেরকে টার্গেট করে তৈরি করা হয়ে থাকে। যেহেতু এগুলো প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা হয়, সেই কারণে এইসব অ্যানিমেতে খুব একটা অ্যাকশন থাকে না। এই সকল অ্যানিমের কন্টেন্ট মূলত রোম্যান্স, ম্যাচিউর থিমস, রিলেশনশিপস, বন্ডিং, হিউম্যান সোসাইটি, সাইকোলজি, ক্রাইম ইত্যাদি বিষয়ে অনেক বেশি ফোকাস করে থাকে। যদি আপনি শোনেন এবং সেনিনের পার্থক্য আরো ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনি একটি শোনেন অ্যানিমে যেমন ব্ল্যাক ক্লোভার অথবা ফুল মেটাল আলকেমিস্ট দেখার পর যদি একটি সেনিন অ্যানিমে যেমন মনস্টার অথবা সাইকোপাস দেখেন, তাহলে আপনি এর প্রেজেন্টেশনের পার্থক্যটা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। এই ক্যাটাগরিতে আমি রেকমেন্ড করব ভিনল্যান্ড সাগা, প্যারাসাইট অ্যানিমেকে। নাম্বার 3, শোজো অ্যানিমে। এই টাইপের অ্যানিমেগুলো সাধারণত টিনেজ মেয়েদেরকে টার্গেট করে তৈরি করা হয়ে থাকে। এই সকল অ্যানিমেগুলোতে অধিকাংশ সময় লিড ক্যারেক্টার হিসেবে ফিমেলকে ইন্ট্রোডিউস করানো হয়ে থাকে। এইসব অ্যানিমের কন্টেন্টগুলো মূলত রিলেশনশিপের দিকেই বেশি ফোকাস করে থাকে। এমনটাও না যে এই টাইপের অ্যানিমেতে অ্যাকশন থাকে না। যদিও এইসব ক্যাটাগরির অ্যানিমেতে অ্যাকশন থাকে, তবে এইসব অ্যাকশনগুলোতে বেশি একটা ফোকাস করা হয় না। এই ক্যাটাগরিতে আমি রেকমেন্ড করব সে আই লাভ ইউ এবং মাই লিটল মনস্টার অ্যানিমেকে। নাম্বার 4, জোসে অ্যানিমে। এইসব অ্যানিমেগুলো সাধারণত প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে টার্গেট করে তৈরি করা হয়ে থাকে। এইসব অ্যানিমেগুলো সাধারণত রোমান্টিক রিলেশনের দিকেই বেশি ফোকাস করে থাকে, তবে এইসব অ্যানিমেগুলো খানিকটা রিয়েলিস্টিক ভাবে সেই সব স্টোরিগুলোকে প্রেজেন্ট করে থাকে। এই ক্যাটাগরির অডিয়েন্স যেহেতু অ্যাডাল্ট হয়ে থাকে, তাই তারা সেই সকল অ্যানিমেগুলোকেই তালাশ করে থাকে যেগুলোর প্রেজেন্টেশন অনেকটা বাস্তবধর্মী হবে। শোজো টাইপের অ্যানিমেগুলোতে এই রিলেশনশিপের ব্যাপারটা পারফেক্ট ভাবে উপস্থাপন করা হয়, তবে জোসে অ্যানিমেতে রিলেশনের
মধ্যে যে সকল বাধা বিপত্তিগুলো থাকে সেগুলোর উপরেই এই ক্যাটাগরি বেশি ফোকাস করে থাকে। এই ক্যাটাগরিতে আমার রেকমেন্ডেশন থাকবে সুইটনেস অ্যান্ড লাইটিং এবং নোডামি কন্টাভিলে। নাম্বার 5, সাইফাই এনিমে। এই ক্যাটাগরির নাম শুনেই আপনারা বুঝে গেছেন যে এই ক্যাটাগরির এনিমেগুলো সাধারণত ফিউচারে ঘটা কাল্পনিক ঘটনাগুলোর উপরে বেশি ফোকাস করে থাকে। এই ক্যাটাগরিতে আমার রেকমেন্ড থাকবে ডক্টর স্টোন, কাউবয় বিবব এই এনিমেগুলো। নাম্বার 6, সাইবার পাঙ্ক বা মেকা এনিমে। এটা হচ্ছে সাইফাই এনিমের একটি সাব ক্যাটাগরি। এই ক্যাটাগরি এনিমেতে হাইটেক হিউম্যান অর্থাৎ কম্পিউটার এবং মানুষের সংমিশ্রণে যেই ফিউচারিস্টিক টেকনোলজিগুলো রয়েছে সেগুলোর উপরেই এই এনিমেগুলো বেশি ফোকাস করে থাকে। এই টাইপের এনিমেগুলো অনেক ডার্ক হয়ে থাকে। তার কারণ হচ্ছে এই সমস্ত এনিমেগুলো সেই সমস্ত সাইটগুলো বেশি ফোকাস করে থাকে যা সাধারণত একজন মানুষ দেখতে চায় না। রিকমেন্ডেশন হিসেবে আমি প্রেফার করব গোস্ট ইন দ্য সেল, আকিরা, নেওয়ান জেনেসিস এভারগ্রিন এনিমেকে। নাম্বার 7, ইসেকাই এনিমে। এই টাইপের এনিমেগুলোতে সাধারণত দুটি ডাইমেনশনকে দেখানো হয়, যেখানে হয়তো কেউ আমাদের পৃথিবী থেকে অন্য কোনো ডাইমেনশনে চলে যায় অথবা অন্য কোনো ডাইমেনশন থেকে কেউ আমাদের পৃথিবীতে চলে আসে। এই ক্যাটাগরির এনিমেগুলো বর্তমান সময়ের সমস্ত এনিমের উপরে রাজত্ব করে চলেছে। বর্তমানের অধিকাংশ এনিমেগুলোই এখন এই ক্যাটাগরির উপর বেশি ফোকাস করছে। এই ক্যাটাগরিতে আমার রিকমেন্ডেশন থাকবে সোর্ড আর্ট অনলাইন, ডেভিল ইন এ পার্ট টাইমার, রিজিরো, কোনোসুবা ইত্যাদি এনিমেগুলোকে। নাম্বার 8, সাইকোলজিক্যাল এনিমে। এই টাইপের এনিমেগুলো সাধারণত মানুষের সাইকোলজির উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ এই ক্যাটাগরির এনিমেতে পেছনের কারণগুলো একদম ডিটেইলস ভাবে উপস্থাপন করা হয়ে থাকে। যেমন এই এনিমের ভিলেনের পেছনের নেপথ্যের কারণগুলো দেখানো হয়, যে সে কেন ভিলেন হলো এবং কেন সে এই কাজগুলো করছে। এই ক্যাটাগরির এনিমেতে আমি রেকমেন্ড করব ডেথ নোট, অ্যাটাক অন টাইটান এনিমেগুলোকে। নাম্বার 9, হারেম এনিমে। হারেমের শাব্দিক অর্থ হচ্ছে মহিলাদের এমন স্থান যেখানে কোনো পুরুষের প্রবেশ নিষেধ। এই টাইপের এনিমেগুলোতে সাধারণত এমন হিরো এবং হিরোইনদের উপর ফোকাস করা হয়ে থাকে যাদের পেছনে একাধিক নরনারী আকর্ষিত হয়ে তাদের পেছনে ঘুরঘুর করে থাকে। এই টাইপের এনিমেগুলো অনেক কমেডিক এবং রোমান্টিক হয়ে থাকে। এই টাইপের এনিমেগুলো অনেক সময় অ্যাডাল্টের ক্যাটাগরিতে চলে যায়, যার কারণে যারা একদম প্রাপ্তবয়স্ক তাদেরকেই আমি এই ক্যাটাগরির এনিমেগুলো দেখতে সাজেস্ট করব। এই ক্যাটাগরিতে আমার রিকমেন্ডেশন থাকবে হাই স্কুল ডিএক্সডি এবং ডেড অ্যালাইভ এনিমেগুলো। নাম্বার 10, স্লাইস অফ লাইফ এনিমে। এই ক্যাটাগরির এনিমেগুলো অনেক এক্সক্লুসিভ হয়ে থাকে আর এই টাইপের এনিমেগুলো সাধারণত অনেক রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা হয়ে থাকে। এই টাইপের এনিমের এন্ডিংগুলো সবসময় অনেক ইমোশনাল এবং স্যাড হয়ে থাকে। এই এনিমে আমাদেরকে এটাই বোঝায় যে আমাদের লাইফে সবার ক্ষেত্রে সবসময় হ্যাপি এন্ডিং হয় না। এই ক্যাটাগরির এনিমেতে সাধারণত নরমাল জীবনযাত্রাকে পোর্ট্রে হিসেবে দেখানো হয়ে থাকে। এই ক্যাটাগরিতে আমি রেকমেন্ড করব আই এম ইট ইউর প্যানক্রিয়াস, রিলাইফ এবং ইউর নেম মুভিকে। নাম্বার 11, স্পোর্টস এনিমে। এই টাইপের এনিমেগুলো সাধারণত একটি পার্টিকুলার স্পোর্টসের উপর বেশি ফোকাস করে থাকে। এই সকল স্পোর্টস এনিমেতে ক্যারেক্টারের পেছনে ডেডিকেশন এবং জিরো থেকে হিরো হবার উপরেই বেশি ফোকাস করে থাকে। রিকমেন্ডেশন হিসেবে আমি হাইকিউ, পিং পং অ্যানিমেশন, হাজিমে নো ইপ্পো, স্ল্যাম ডাঙ্ক এবং ব্লু লক এনিমেগুলো দেখতে বেশি প্রেফার করব। নাম্বার 12, হাই স্কুল এনিমে। এই ক্যাটাগরির এনিমেগুলো সাধারণত স্কুল লাইফের অ্যাক্টিভিটির উপরে অনেক বেশি কমেডিক এবং ডিফারেন্ট ওয়েতে ফোকাস করে থাকে। এই টাইপের এনিমেগুলো চেষ্টা করে থাকে যে বোরিং টাইপের স্কুল লাইফকে অনেক ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করার। এই টাইপের এনিমেতে অনেক লাইফ লেসন এবং কমেডি থাকে। সেই সাথে এই এনিমেগুলো অনেক এনজয়েবল এবং মজাদার হয়ে থাকে। এই ক্যাটাগরিতে আমার রিকমেন্ডেশন থাকবে অ্যাসাসিনেশন ক্লাসরুম, গ্রেট টিচার আনিজুকা, ক্লাসরুম অফ দ্য এলিট এই এনিমেগুলোকে। নাম্বার 13, রোমান্স এনিমে। এই টাইপের এনিমেগুলো সাধারণত রোমান্সের উপরেই ফোকাস করে থাকে। যেহেতু আপনারা এই ক্যাটাগরির সম্পর্কে বিস্তারিতভাবে অবগত, তাই আর এই ব্যাপারে বেশি কথা না বাড়িয়ে এই ক্যাটাগরিতে আমি আপনাদেরকে রেকমেন্ড করব 5 সেন্টিমিটার পার সেকেন্ড, হরিমিয়া এবং মাই হ্যাপি ম্যারেজ এনিমেগুলোকে। নাম্বার 14, কোদোমোমোকে এনিমে। এই টাইপের এনিমেগুলো বিশেষ করে বাচ্চাদের উপর ফোকাস করে তৈরি করা হয়ে থাকে। এইসব এনিমের একটি পর্ব আলাদা আলাদা স্টোরি প্রেজেন্ট করে থাকে এবং তাতে নৈতিক জ্ঞান এবং সুবিচার বোধগুলো অনেক সুন্দরভাবে কমেডিক আকারে উপস্থাপন করা হয়ে থাকে। ছোটবেলায় অধিকাংশ সময় আমরা এইসব এনিমেগুলো দেখেই অতিবাহিত করেছি, যেমন ডোরেমন, সিনচ্যান ইত্যাদি ইত্যাদি। নাম্বার 15, ইচি এনিমে। এই ক্যাটাগরির এনিমেগুলোতে যে সমস্ত ক্যারেক্টার রয়েছে তাদেরকে অনেক সেক্সুয়ালাইজ করে উপস্থাপন করা হয়ে থাকে। তবে এখানে সরাসরিভাবে
তবে কোনো সেক্সুয়াল সিন প্রেজেন্ট করা হয় না। রেকমেন্ডেশন হিসেবে আমি প্রেফার করব ফুড ওয়ার্স এবং নো গেম নো লাইফ এনিমেগুলোকে। নাম্বার 16, সুপার ন্যাচারাল বা হরর এনিমে। এই ক্যাটাগরির এনিমেগুলোতে অতি প্রাকৃত জিনিসগুলোকে উপস্থাপন করা হয়, অর্থাৎ বাস্তব জীবনে যে সমস্ত জিনিসগুলো আমাদের শরীরে কাঁপন ধরিয়ে দেয় সেই সমস্ত জিনিসগুলোই এখানে অনেক লোমহর্ষক ভাবে প্রেজেন্ট করা হয়, যেমন মানুষ হত্যা করে তার মাংস চিবিয়ে খাওয়া, ভূতের সাথে প্রেম করা ইত্যাদি ইত্যাদি। এই ক্যাটাগরিতে আমার রিকমেন্ডেশন থাকবে টোকিও ঘুল, টমোই, জুনজি ইতো কালেকশন এনিমেগুলো। নাম্বার 17, শোনেন আই এনিমে। এই ক্যাটাগরির এনিমেগুলো সাধারণত ছেলের সাথে ছেলের রিলেশনশিপকে ফোকাস করে থাকে। সহজ ভাষায় বলতে গেলে এই ক্যাটাগরির এনিমেগুলোতে গে রিলেশনশিপকে প্রেজেন্ট করা হয়ে থাকে এবং তাদের নিত্যকার দৈনন্দিন সমস্যাগুলোকে উপস্থাপন করা হয়ে থাকে। যেহেতু আমি এই টাইপের এনিমের বিরোধী, তাই আমি এই ক্যাটাগরিতে কোনো এনিমে রিকমেন্ড করব না। নাম্বার 18, শোজো আই এনিমে। এই ক্যাটাগরির এনিমেগুলো সাধারণত মেয়ের সাথে মেয়ের রিলেশনশিপকে ফোকাস করে থাকে। সহজ ভাষায় বলতে গেলে এই ক্যাটাগরির এনিমেগুলোতে রিলেশনশিপগুলোকে নিত্যকার দৈনন্দিন সমস্যা সহ উপস্থাপন করা হয়ে থাকে। এই ক্যাটাগরিতে আমি কোনো এনিমে রিকমেন্ড করব না। নাম্বার 19, এনিমে। এই ক্যাটাগরির এনিমেতে সাধারণত কোনো বেসিক কোনো কাহিনী থাকে না। এই ক্যাটাগরির মূল ফোকাসই হচ্ছে বলা হয়ে থাকে এটা হচ্ছে এনিমের একটি অন্ধকার জগৎ, যার কারণে এই ক্যাটাগরিতে আমি কোনো এনিমে রেকমেন্ড করব না। নাম্বার 20, অ্যাকশন এনিমে। এই টাইপের এনিমেগুলো সাধারণত অ্যাকশনের উপরেই বেশি ফোকাস করে থাকে। অধিকাংশ অ্যাকশন এনিমে রিভেঞ্জ স্টোরির উপরই বিল্ড আপ করা হয়ে থাকে, তবে কিছু কিছু অ্যাকশন এনিমে ডু অর ডাই টুর্নামেন্টের উপরে ফোকাস করে থাকে। অধিকাংশ অ্যাকশন এনিমেগুলো আর রেটেড হয়ে থাকে। এই ক্যাটাগরিতে আমি রেকমেন্ড করব কানগেন আসুরা, বাকি, দ্য ব্লু আই সামুরাই ইত্যাদি এনিমে। নাম্বার 21, থ্রিলার এনিমে। এই টাইপের এনিমেগুলোতে সাধারণত নানা ধরনের টুইস্টে ভরপুর থাকে। কখন কি হয়ে যায় সেটা অনুমান করাটাও অনেক মুশকিল হয়ে পড়ে। এই ক্যাটাগরির এনিমেতে আমি রেকমেন্ড করব ইরেজ, দ্য প্রমিস নেভারল্যান্ড, ফিউচার ডায়েরি ইত্যাদি এনিমেগুলোকে। আশা করি এনিমে সংক্রান্ত সকল জনরা সম্পর্কে আপনাদেরকে সবিস্তারে বোঝাতে সক্ষম হয়েছি। আগামী সপ্তাহ থেকে এনিমে নিউজের মাধ্যমে আপনাদের সবাইকে আপডেট রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে তার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে করে সম্পূর্ণ বাংলা ভাষায় এনিমে নিউজের সাথে আপনি আপ টু ডেট থাকতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সায়োনারা।